একজন বেদুইন মানুষ এসে প্রশ্ন করেছে, মাওলানা সাহেব আপনার কাছে একটা প্রশ্ন। বলে কি প্রশ্ন করতে চাও বলো। বলে সবাই তো তোমরা বয়ানে বলছো, সব জায়গায় বলছো আল্লাহ এক, আল্লাহর কোনো শরিক নেই, তাহলে তুমি বলো আল্লাহর আগে এই পৃথিবীতে কে ছিল? প্রশ্নটা সহজ না কঠিন? মাওলানা সাহেব চিন্তা করেছেন যে সে যে প্রশ্ন করেছেন আর যিনি প্রশ্ন করছেন মনে করেছেন এত বড় কঠিন প্রশ্ন করলাম, সে আমার আর উত্তর দিতে পারবে না। বলে আল্লাহর আগে আর কি ছিল? বলে আপনি আগে আসেন। উস্তাদকে বললেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ, তিনি ছাত্র, জোরে বলুন না সুবহানাল্লাহ। ছাত্র বলছে আমার হুজুর থাকবে আর আমি ছাত্র উত্তর দেব, সুবহানাল্লাহ বলবেন না? কেমন একটা আশ্চর্য কথা না, যে উস্তাদকে বলছে আপনি থাকবেন আর আমি উত্তর দেবো, আপনি আমাকে অনুমতি দেন। বলে ঠিক আছে বাবা দাও। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ ছাত্র মানুষ, ওকে ডাক দিয়ে বলেন তুমি কি গুনতে পারো? বলে হ্যাঁ জানি। বলে তাহলে 1 থেকে 9 পর্যন্ত গুনলাম আমি, আর এবার তোমার 9 থেকে নিচের দিকে গুনে আসো। বেচারা গুনছে 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। বলে আরো যাও। বলে এরপরে তার কোনো সংখ্যা নেই। বলে লাস্টে কি বলেছো? বলেছো 1। তো বলছে আমি 1 বলছি নে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ তাআলা নাযিল করে দিয়েছেন আল্লাহু আহাদ, আল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিনের সেই বাণীর উপরে রিসার্চ করে বৈজ্ঞানিকরা রিসার্চ করলেন, জ্ঞানী মানুষ রিসার্চ করলেন, বড় বড় পণ্ডিতরা রিসার্চ করলেন, বিভিন্ন ধর্মের মানুষ যারা কোরআন রিসার্চ করতে আসলো কোরআনের ভুল ধরার জন্য লেগে গেল, কিন্তু নিজের ভুল ধরা পড়ে ওই সকল জাতি মুসলমান হয়ে কোরআন বুকে নিয়ে ফিরে গেল। এ পর্যন্ত কেউ একটা নুক্তা, একটা জের, একটা পেশের ভুল ধরার ক্ষমতা কারোর হয় নাই। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? 1500 বছর পার হয়ে গেল, কোন পণ্ডিত এখনো পর্যন্ত একটা অক্ষর বদলে দেওয়ার ক্ষমতা হয়নি। তাহলে এই কোরআন কার পক্ষ থেকে এসেছে? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। এই জন্য কবি সম্রাট আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি তিনি কবিতার মধ্যে সুন্দর করে বলেছেন, এই বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। দিনে বলো কি বারাতরি বলো, দিনে বলো কি বারাতরি বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো দরবারে। সুবহানাল্লাহ বলে কেন দরবারের কথা বলে দিয়েছি? সেই জামানায় আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে গাইড ছিল সেটা হলো মহাগ্রন্থ আল কোরআন। সুফি মুফতি আজান গাছী রাহমাতুল্লাহ আলাইহি যেই পথ প্রদর্শক হয়ে বিশ্বের মানুষের ডাক দিয়েছেন, মানুষের হাতে যেই ওজিফা তুলে দিয়েছেন, এই ওজিফার কিছু নয়, ওজিফা হলো মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তোমার মুখের ফুকদারে মনে করছো কালাম নিভিয়ে দেবে না, পারবা না, কারণ কোরআন নাজিল করেছে আমি আল্লাহ, আর এই কোরআনের বাড়ি ঘর হলো আমি আল্লাহর লাউহে মাহফুজে। তাহলে লাউহে মাহফুজে যার বাড়ি, আর জমিন থেকে যদি আমরা সংগ্রাম করি ফু দেই, লিভানো যাবে? এই যে ইলেকট্রিক বাতি জ্বলছে, আমরা যত মানুষ এই মজলিস এসেছি সবাই যদি ফু দিই লিভে যাবে? সারা পুনানের লোক এসে যদি ফু দেয়, সারা ভারতবর্ষের লোক ফু দিয়ে লিভানো যাবে? কারণ ওর একটা সুইচ আছে না নাই? ওর একটা সুইচ আছে, সুইচ যতক্ষণ পর্যন্ত না লিভানো হবে এই বাতি ফু দিয়ে লিভানোর শক্তি পৃথিবীর কারোর নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মনে করেছ আমি মহাগ্রন্থ কোরআন নাজিল করে ছেড়ে দিয়েছি? না না না, আল্লাহ বলেন নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এর সবটুকু সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে রেখেছি। তোমারি বিরহে কত আশিকি দেখে তোমাকে স্বপনে,
তোমায় দেখা কি পাবো না আমার জীবনে কত আশিকি দেখে তোমাকে স্বপ্নে তোমায় দেখা কি পাবো না আমার জীবনে এ বিশ্বভূমি ছিল ঘোর অন্ধকারে আলোকিত হলো তোমারি পরশে এ বিশ্বভূমি ছিল ঘোর অন্ধকারে আলোকিত হলো তোমারি পরশে উম্মত মোরা গুনাহগার তোমায় শরীবারে বার মোদের কাউসার পিলায় তরিও হাসরে মোদের কাউসার পিলায় তরিও হাসরে ও গো মায়ার নবী তোমায় দেখার লাগি ঘুম আসে না তো চোখে তোমারি বিরহে এই রমজানুল মুবারক মাস আমরা আবার ফিরিয়ে পাবো কিনা কারোর জানা আছে? বলুন, কারোর জানা আছে? গত এর আগের রোজায় অনেক ছিল, তারা দুনিয়া ছেড়ে চলে গেছে। আমরাও আবার পাবো কিনা তার কোনো ঠিক নেই। এই রমজান মাসের এত বরকত, এত ফজিলত, এর কারণটা কি? রমজানকে জিজ্ঞেস করা হচ্ছে তোর কত ফজিলত, কত বরকত। রমজানুল মুবারক মাস বলছে আমার নিজস্ব কোনো ফজিলত বরকত নেই, যা আছে সব ধার করা। সুবহানাল্লাহ। নিজের না থাকলে যদি কিছু প্রয়োজন হয় ধার করা লাগে কি লাগে না? তো কুরআনুল কারিমটা কি সেটা বোঝানোর জন্যই ঘটনা বলার উদ্দেশ্য আমার নয়, যেহেতু রমজান মাস তো পিছে পড়ে গেছে, চলে গেছে তো বিদায় নিয়ে। তো রমজান মাসকে জিজ্ঞেস করা হলে এত ফজিলত কেন? কারণ অন্য মাসে যদি কেউ 1 রাকাত ফরজ নামাজ আদায় করে সেটা 1 রাকাতই থেকে যায়, আর রমজান মাসে 1 রাকাত ফরজ নামাজ পড়লে অন্য মাসের 70 রাকাত ফরজ নামাজের নেকি আল্লাহ তাআলা দান করে দেয়। সুবহানাল্লাহ। তো রমজান বলছে আমার নিজস্ব কোনো বরকত নেই। তে বরকত কিভাবে হলো? আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে পরিষ্কার করে জানাচ্ছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমজান তার জবাব দিচ্ছেন আমার ফজিলত বরকত হওয়ার একমাত্র কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারক মাসে মহাগ্রন্থ আল কোরআন প্রথম আসমানে নাজিল করেছে। তো কোরআন নাজিল হওয়ার কারণে রমজান মাসের বরকত ফজিলত এত বৃদ্ধি হয়ে গেল। আবার রমজান মাসের মধ্যে সবচেয়ে বরকতপূর্ণ একটা রাত আল্লাহ নির্ধারণ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তো সেই রাতকে প্রশ্ন করা হচ্ছে, রাত তোমার এত বরকত কেন যে একটা রাতের ইবাদত 1000 মাস অপেক্ষা উত্তম? কিতাবে লেখা আসছে 83 বছর 4 মাস সমান ইবাদত হয় একটা রাতের ইবাদত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই রাতের এত বরকত, এত ফজিলত হওয়ার কারণ হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারক মাসের মধ্যে এই লাইলাতুল কদরের রাত্রে আমি মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছি। আল্লাহ বলেন ইন্না আনসালনাহু ফি
লাইলাতিল কদরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদরের রাত্রে আমি মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছি। তো কোরআনুল কারীম নাজিল হওয়ার কারণে যদি রমজান মাসটা এত দামি হয়ে যেতে পারে, লাইলাতুল কদরের রাত যদি এত দামি হয়ে যেতে পারে, আল্লাহ রাসূল বিশ্ব নবী বলেন, আল্লাহ পাক আমার মর্যাদা সম্মান এত বৃদ্ধি করার কারণ হলো আমার কাছে আল্লাহ মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছে। সুবহানাল্লাহ বলবেন না? আর কোন পয়গম্বরের কাছে এই কোরআন নাজিল হয় নাই। নবীজি বলেন, এই কোরআনের কাছে যারা আসবে, কোরআনের হুকুম অনুযায়ী যারা জীবনটা পরিচালিত করতে পারবে, কোন মানুষ যদি কোরআনের জিন্দেগি তৈরি করে নাই, ওই মানুষটা রমজানের চাইতে লাইলাতুল কদরের রাত্রে ওই মানুষটা অত্যন্ত দামি হয়ে যাবে। ওই মানুষের মর্যাদা বৃদ্ধি করে দেবে কে? জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাগ্রন্থ আল কোরআনের মজলিস আসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আপনারা সবাই ভাগ্যবান যে শেষ জামানার কুতুবারি বিল্লার বাদশা হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছী রাহমাতুল্লাহ আলাইহি সারা পৃথিবীর বিশ্ববাসীর হাতে এই মহাগ্রন্থ আল কোরআন তুলে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই মজলিস হলো কালাম পাকের মজলিস, আর এই মজলিসের মর্তবা ফজিলত আল্লাহর এই জমিন থেকে আল্লাহর আরশে আজিম পর্যন্ত পরিপূর্ণ ভরপুর রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কিতাবের মর্যাদা সম্মান ইজ্জত গুণ কত কিছু বর্ণনার মধ্যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছি, ও দুনিয়ার মানুষ, যদি তুমি মনে করো আমার বাণী তোমরা লেখা শুরু করবে, আল্লাহ বলেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল কালিমাতু রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের ব্যাপারে বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ যত খালবির নদী নালা পাহাড় তো তৈরি করেছি, আটলান্টিক মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত যত সাগরের পানি তৈরি করেছি, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি এরকমের আরো পানি যদি তৈরি করার শক্তি থাকে বানাও, আর সমস্ত পানিগুলি কালি বানাও, আর আমি আল্লাহ যত গাছপালা তরুলতা সৃষ্টি করেছে সবগুলি কেটে কেটে কলম বানাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এই কালি আর কলম দিয়ে আমার বাণী লেখা শুরু করো, তোমার কালি ফুরিয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন যে মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছি, আমার বাণী লিখে তোমরা শেষ করতে পারবা না। তাই ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছিলেন, আমি একটানা 50টি বছর কোরআনের তাফসীরের ক্লাস নিলাম। যে ইমাম যেন তেন ইমাম নয়, যে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটানা ইশার ওযু দিয়ে 30টা বছর ফজরের নামাজ জামাতে পড়েছিলেন। কত বড় সম্ভব! একটা মানুষের দ্বারা কি সম্ভব যে 30টা বছর একটানা ইশার নামাজ যেই ওযু দিয়ে পড়েছে, ওই ওযু দিয়ে ফজরের নামাজ জামাত আদায় করেছে? সুবহানাল্লাহ বলবেন না? নামাজটা আদায় করা পর্যন্ত ওযু রেখেছেন, তাহলে রাতের মধ্যে তিনি কি ঘুমিয়েছেন? ঘুমাইলে কি হয়? ওযু থাকে না, ভেঙে যায়। তাহলে যেই মানুষটা এত সাধনা করেছেন, সারা রাত জেগে জেগে আল্লাহর তাসবিহ তাহলিল পাঠ করেছেন, সেই ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি বলছেন যে আমি 50 বছর কোরআনের তাফসীর পড়ালাম, আর আমি এখনো সূরা ফাতিহা শেষ করতে পারি নাই। তাহলে এইবার বুঝুন মহাগ্রন্থ আল কোরআনের মর্তবা ফজিলত কত বড়। এমনি রমজান মাসের বরকত হয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল শ্রেষ্ঠ হয়েছে তার কারণ নবীজির উপর আল্লাহ কোরআন নাজিল করেছে। তাহলে এই নবীজির উম্মতরাও তারা দামি হবে, কারণ আমাদের উপরও সেই মহাগ্রন্থ আল কোরআন আছে না নাই? আল্লাহ কিয়ামত পর্যন্ত সংরক্ষণ না করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আমার মহাগ্রন্থ আল কোরআন যদি নিভিয়ে দেওয়ার চেষ্টা করো, যদি তুলে দিতে চাও, তাহলে তোমরা পারবা না, শত চেষ্টা করেও পারবা না। আল্লাহ কালাম পাকের মধ্যে তার জবাব দিয়েছেন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ,
আমি এমন একটা মহাগ্রন্থ আল কোরআন তোমাদের মাঝে নাযিল করেছি। আল্লাহ বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ তোমার মুখের ফুৎকারে মনে করছো কালাম নিভিয়ে দেবে না, পারবা না, কারণ কোরআন নাজিল করেছে আমি আল্লাহ, আর এই কোরআনের বাড়ি ঘর হলো আমি আল্লাহর লাউহে মাহফুজে। তাহলে লাউহে মাহফুজে যার বাড়ি, আর জমিন থেকে যদি আমরা সংগ্রাম করি ফু দেই, লিভানো যাবে? এই যে ইলেকট্রিক বাতি জ্বলছে, আমরা যত মানুষ এই মজলিস এসেছি সবাই যদি ফু দিই লিভে যাবে? সারা পুনানের লোক এসে যদি ফু দেয়, সারা ভারতবর্ষের লোক ফু দিয়ে লিভানো যাবে? কারণ ওর একটা সুইচ আছে না নাই? ওর একটা সুইচ আছে। সুইচ যতক্ষণ পর্যন্ত না লিভানো হবে এই বাতি ফু দিয়ে লিভানোর শক্তি পৃথিবীর কারোর নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মনে করেছ আমি মহাগ্রন্থ কোরআন নাজিল করে ছেড়ে দিয়েছি? না না না, আল্লাহ বলেন নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এর সবটুকু সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে রেখেছি। তাহলে যারাই কোরআনের কাছে আসবে তারা সংসাধন হয়ে বিশ্বের শ্রেষ্ঠ মানুষ হয়ে যাবে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। সবাই পড়ি, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, মেনে যদি নাও তুমি মনে প্রাণে সমাধান। ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এজিয়াক অম্লান চির মুক্তির ডাক, এজি মহাবাণী খোদার কালামে পাক। এজিয়াক অম্লান চির মুক্তির ডাক, এজি মহাবাণী খোদার কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, শান্তি পাবে তুমি দোজাহানে সমাধান। ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সুবহানাল্লাহ। এই জন্য শেষ জামানার সংস্কার জামানার কুতুব আরিফ বিল্লাহর বাদশা হযরত মাওলানা সুফি মুফতি আদান গাছ রহমাতুল্লাহ আলাইহি 14টি বছর তিনি সাধনা করে দেখলেন বিশ্বের মানুষের কোন কাজ করলে মানুষগুলি খাঁটি মানুষ বানানো যাবে, মানুষের আত্মাটাকে পরিশুদ্ধ করে নেক আত্মা তৈরি করানোর কারখানা তৈরি করা যাবে। এই সাধনায় চিন্তা ফিকির গবেষণা করতে করতে একটানা 14টি বছর শরীর জঙ্গলে কেটে গেল। কত বছর? কলা গাছ ফুলে যেরকমের হয় এরকমের পীর আজান গাছের রহমতুল্লাহ আলাইহি নয়। তিনি কার হুকুমে পৃথিবীতে এসেছেন আমরা জানি কেউ? মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ বলছেন আল্লাহর ওলিরা যারা পৃথিবীতে এসেছে তারা আল্লাহর হুকুমে এসেছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কিন্তু বিশ্বের মানুষ আজকে আমরা অনেক গবেষণা অনেক চিন্তা ফিকির করছি, কিন্তু আসলে কোরআনের কাছে কেউ আসেনি। বলি আল্লাহর কথা কে বলেছেন? যেমন আল্লাহ তাআলা বলছেন, আমি একটা আয়াত পড়েছি, আল্লাহ পাক নিজে বলছেন কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে বলে দিলেন, হে দুনিয়ার মানুষ,
আমি তোমাদের মাঝে এমন একজন রসুল প্রেরণ করেছি, যেই রসুলের কাছে আমি হিকমতপূর্ণ জ্ঞান দিয়েছি, যার কাছে আমি মহাগ্রন্থ বাণী দিয়েছি, আমি নূর দিয়েছি। আর ওই নূর দিয়ে, ওই বাণী দিয়ে বিশ্বের মানুষের আমার পাইগম্বর ওয়ায়ুযাক্কিকুম ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাব ওয়াল হিকমা, এই কিতাবের জ্ঞান তাদের মাঝে ঢুকিয়ে দিয়ে বিশ্বের সমস্ত মানুষগুলি তাদেরকে পবিত্র বানাবে। কেন কথা বললেন? কারণ যেই জামানায় আল্লাহ রসুল পৃথিবীতে আসলেন, ওই জামানাটা ছিল একটা জাহেলাতপূর্ণ জামানা, একটা বর্বর অন্ধকারের মধ্যে মানুষ একেবারে ছিল। মানুষের মধ্যে ভালো মন্দ কোনো জ্ঞান ছিল না, মানুষের মধ্যে হালাল হারামের বিচার ছিল না, নারী পুরুষ জিনা ব্যভিচারী হত্যা সন্ত্রাসী চাঁদাবাজি এটা কোনো মানুষের মধ্যে কোনো ব্যাপার ছিল না। মানুষ জীবন্ত তাদের কন্যা সন্তানকে মেরে ফেলে কবর দিয়ে দিত। তাহলে সেই জামানার মানুষগুলি ছিল সবচেয়ে নির্যাতিত, অবহেলিত। কথা ঠিক না বেঠিক? ঠিক এমন একটি জামানায় বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীতে আসলেন। সত্যের ডাক দিয়ে মানুষদের কাছে যখন এই সত্য তুলে ধরলেন, যারা সেই ডাকে সাড়া দিল তারা বিশ্বের শ্রেষ্ঠ মানুষ হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ, সেটা জাহেল মানুষ ছিল, তার মধ্যে না ছিল বিদ্যা, না ছিল কোনো জ্ঞান, না ছিল কোনো এলেমের খবর। সেই মানুষটা ছিল একটা মশির রাখাল। কি ছিলেন? ইতিহাস দেখতে হবে। একটা মশির রাখাল থেকে নবীজির সংস্পর্শে আসার কারণে, এই কোরআন ধারণ করার কারণে, কোরআনের জ্ঞান যখন তার আত্মার মধ্যে নিয়ে নিল, উমর হয়ে গেল বিশ্বের শ্রেষ্ঠ মানুষ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সেই আমিরুল মুমিনিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর 37তম উত্তরসূরি পুরুষ হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছী রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলবেন না? কোন দরজার ওলি আল্লাহর মজলিসে আপনারা বসেছেন, আর এই মজলিসে এক সেকেন্ড মুহূর্ত যদি কেউ বসে, বসার পরে জিন্দেগিতে তার আর সুযোগ হবে না, মৃত্যু হয়ে যেতে পারে, এটা কারোর ঠেকাবার ক্ষমতা নেই। কথা বলেন না কেন? এই যে আমরা এসে বসেছি, আমি দাঁড়িয়ে কথা বলছি, বসতে পারবো এর কোনো শক্তি আছে? বসতে পারবো এর কোনো গ্যারান্টি আছে? কথা বলেন না কেন? কিন্তু সুফি মুফতি আজান গাছী রাহমাতুল্লাহ আলাইহি তিনি অত্যন্ত কঠিন কঠোর সাধনা করে তিনি বিশ্বের মানুষের কাছে এমন একটা নূর, এমন একটা মহাবাণী আজকে হাতে তুলে দিলেন। এক সেকেন্ড বসে চলে গিয়েছেন, মৃত্যু হয়ে গিয়েছে, কিন্তু কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে সাদগায়ে জারিয়ার নেকি পাইতেই থাকবে। সুবহানাল্লাহ জোরে বলুন। শুধু একদিন না দুদিন, কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত প্রত্যেক দিন 108 খতম কালাম পাকের নেকি তার রূহের উপরে সওয়াব রিসানি করছে সারা পৃথিবীর মানুষ। একজন নাকি 108 খতম, প্রত্যেকটা ব্যক্তি 108 খতম কালাম পাকের নেকি হাসিল করে। সেই মজলিস হাক্কানি আঞ্জুমান আজান গাছী রাহমাতুল্লাহ আলাইহির মজলিস। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে যদি 1 কোটি মানুষ ওজিফা পড়ে, তাহলে 8 কোটি কালাম খতমের নেকি হয়। কথা বলেন না কেন? কষ্ট পাচ্ছেন আপনারা? শ্রদ্ধেয় সম্মানিত মাওলানা সাহেবরা এসে যাচ্ছেন, আমি ছেড়ে দেবো। আমি তো আপনাদের সামনে এটা এসেছি দোয়া নেওয়ার জন্য। আজকে আমি আপনাদের মাঝে সেই শেষ পর্যন্ত থাকার জন্য আসেনি, একটু দেখা করবো, দোয়া নেবো তাই। কিন্তু আমার পরে মাওলানা সাহেবরা আছে। তো ব্যাপার হলো যে যদি বিরিয়ানি পোলাও থাকে তাহলে সালাদ কিন্তু ভালো লাগে না। কথা বলেন না? তা আমি হইলাম সালাদ, চললেও ভালো, না থাকলেও ভালো। তো এই জন্য মুর্শিদের এই দরবারটা কেন এত দামি? কারণ এই দরবারের মূলনীতি হলো মহাগ্রন্থ আল কোরআন। আর এই কোরআন কারোর জন্য বেঁচে আসেনি। কে ধনী আর কে গরিব, কার চেহারা ভালো কার চেহারা খারাপ, এগুলি বাছাই করা হয়নি। কথা বলেন না কেন? যদি বাছাই করা হতো বিলাল মুয়াজ্জিন হওয়ার সুযোগ পেত? মুয়াজ্জিন হওয়ার কোনো সুযোগ তার ছিল না। মানুষটা খাটো মানুষ। আপনাদের দেশে ছোট মানুষই কয় লাটা মানুষ, না বলে না যে লেঠা? ছোট মানুষ, মাথার চুলগুলো তাল গাছের মতো খাড়া খাড়া, আর এত কালো যে ওর উপরে কালি লাগাইলে বোঝা যাবে না কালি না ওর চেহারা। আল্লাহু আকবার বলেন। কিন্তু কেন দাম হয়ে গেল? কোরআনের কাছে আসার কারণে, কোরআনের হুকুম অনুযায়ী নিজের জীবনটাকে তৈরি করার কারণে আল্লাহ রাব্বুল ইজ্জত তার এই জমিন থেকে আল্লাহর আরশে আজিম পর্যন্ত সম্মান বৃদ্ধি করে দিয়েছে। আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলতে গেলাম, আল্লাহ রাসূল কোরআনের বাণী মানুষের কাছে যখন হিদায়াতের বাণী পৌঁছিয়ে দিলেন, মানুষ যখন রাসূলের কাছে আসলেন নিজের ভুল বুঝতে পারলেন,
এক একজন কোটি কোটি গুনার বোঝা নিয়ে নবীদের দরবার এসেছে। নিজের জিন্দেগির সব কথাগুলি যখন প্রকাশ করে দিয়েছেন, আল্লাহ রাসূল সাথে সাথে বলেছেন, ও আল্লাহর বান্দা, তুমি আমার জবানের সাথে কালেমা শাহাদাতটা পাঠ করে নাও। কালেমা শাহাদাত পড়িয়ে দিয়েছেন, তওবা কাটিয়ে দিয়েছেন। আর আল্লাহ রাসূল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে নিজের জবান দিয়ে পরিষ্কার শুনিয়ে দিয়েছেন, আল্লাহর বান্দা, তোমার তামাম জিন্দেগীর গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দিয়েছে। তার দলিল মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ বলেন, কুরিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, হে আমার পয়গম্বর বিশ্ব নবী, তুমি বলো, কার কাছে বলো? আল্লাহ তাআলা বলেন, গোটা জাহানের সমস্ত মানব জাতির কাছে তুমি বলে দাও, ওই সকল জাতি যদি আমি আল্লাহকে পাইতে চাই, আমি স্রষ্টাকে পাইতে চাই। এক এক ধর্মের মানুষ তো এক একটা নাম ধরে ডাকে, কিন্তু যতই নাম বদলাক না কেন, আল্লাহর বদল করার ক্ষমতা কারোর নাই। আল্লাহর বদল করার কোনো ক্ষমতা আছে? কথা বলেন না, ক্ষমতা আছে? একদিন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদের কাছে একজন বেদুইন মানুষ এসে প্রশ্ন করেছে, মাওলানা সাহেব, আপনার কাছে একটা প্রশ্ন। বলে, কি প্রশ্ন করতে চাও বলো? বলে, সবাই তো তোমরা বয়ানে বলছো, সব জায়গায় বলছো আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নেই, তাহলে তুমি বলো আল্লাহর আগে এই পৃথিবীতে কে ছিল? প্রশ্নটা সহজ না কঠিন? মাওলানা সাহেব চিন্তা করেছেন যে সে যে প্রশ্ন করেছেন আর যিনি প্রশ্ন করছেন মনে করেছেন এত বড় কঠিন প্রশ্ন করলাম, সে আমার আর উত্তর দিতে পারবে না। বলে, আল্লাহর আগে আর কি ছিল? বলে, আপনি আগে আসেন। উস্তাদকে বললেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ছাত্র, জোরে বলুন না সুবহানাল্লাহ। ছাত্র বলছে আমার হুজুর থাকবে আর আমি ছাত্র উত্তর দেব। সুবহানাল্লাহ বলবেন না? কেমন একটা আশ্চর্য কথা না, যে উস্তাদকে বলছে আপনি থাকবেন আর আমি উত্তর দেব, আপনি আমাকে অনুমতি দেন। বলে, ঠিক আছে বাবা, দাও। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছাত্র মানুষ, ওকে ডাক দিয়ে বলেন, তুমি কি গুনতে পারো? বলে, হ্যাঁ জানি। বলে, তাহলে 1 থেকে 9 পর্যন্ত গুনলাম আমি, আর এবার তোমার 9 থেকে নিচের দিকে গুনে আসো। বেচারা গুনছে 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। বলে, আরো যাও। বলে, এরপরে তার কোনো সংখ্যা নেই। বলে, লাস্টে কি বলেছো? বলেছো 1। তো বলছে, আমি 1 বলছি নে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ তাআলা নাযিল করে দিয়েছেন, আল্লাহু আহাদ। আল্লাহ, আওয়াজ দিয়ে বলুন, আল্লাহ এক। আল্লাহর আগে আর কেউ নেই, আল্লাহর পরে আল্লাহর মুখাপেক্ষী কেউ নেই। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মনে করেছে আমি কঠিন প্রশ্ন করেছি, উত্তর হয়তো দিতে পারবে না, কিন্তু সকল সমস্যার সমাধান আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জাতির সবগুলি খুলে খুলে এই মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ বয়ান করেছে। তাই আল্লাহ রাব্বুল আলামিনের সেই বাণীর উপরে রিসার্চ করে বৈজ্ঞানিকরা রিসার্চ করলেন, জ্ঞানী মানুষ রিসার্চ করলেন, বড় বড় পণ্ডিতরা রিসার্চ করলেন, বিভিন্ন ধর্মের মানুষ যারা কোরআন রিসার্চ করতে আসলো, কোরআনের ভুল ধরার জন্য লেগে গেল, কিন্তু নিজের ভুল ধরা পড়ে ওই সকল জাতি মুসলমান হয়ে কোরআন বুকে নিয়ে ফিরে গেল। এ পর্যন্ত কেউ একটা নুক্তা, একটা জের, একটা পেশের ভুল ধরার ক্ষমতা কারোর হয় নাই। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। 1500 বছর পার হয়ে গেল, কোন পণ্ডিত এখনো পর্যন্ত একটা অক্ষর বদলে দেওয়ার ক্ষমতা হয়নি। তাহলে এই কোরআন কার পক্ষ থেকে এসেছে? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। এই জন্য কবি সম্রাট আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি তিনি কবিতার মধ্যে সুন্দর করে বলেছেন, এই বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। দিনে বলো কি বারাত্রি বলো, দিনে বলো কি বারাত্রি বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান।
সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো দরবারে সুবহানাল্লাহ বলে কেন দরবারের কথা বলে দিয়েছি সেই জামানায় আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে গাইড ছিল সেটা হলো মহাগ্রন্থ আল কোরআন সুফি মুফতি আজান গাছী রাহমাতুল্লাহ আলাইহি যেই পথ প্রদর্শক হয়ে বিশ্বের মানুষের ডাক দিয়েছেন মানুষের হাতে যেই ওজিফা তুলে দিয়েছেন এই ওজিফার কিছু নয় ওজিফা হলো মহাগ্রন্থ আল কোরআন সূরা ফাতিহা সূরা ইখলাস কালাম পাকের মধ্যে না বাইরে তাহলে যেই শ্রেণীর মানুষ বলে হাক্কানি আঞ্জুমানের লোকজন সব এটা শিরকি করছে এটা বেদাতি করছে এই সমস্ত কথা যারা বলে আসলে বুঝতে হবে ওদের দাঁত নেই কি নেই কথা বলেন না কেন এমন মানুষ আছে না নাই যে আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি সব এই ছেলেবেলা কি করছে হ্যাঁ এরা শুধু আলু খায় আর এই সমস্ত কি নতুন নতুন কিছু করছে এই মহাগ্রন্থ আল কোরআন নতুন থেকে যাবে কিয়ামত পর্যন্ত সুবহানাল্লাহ বলবেন না যেমন প্রত্যেকদিন ইমাম সাহেব মসজিদে নামাজে সূরা ফাতিহা পড়ে তো এ পর্যন্ত কোন বৈজ্ঞানিক রিসার্চ করে এসে বললো না যে বেটা প্রতিদিন সূরা ফাতিহা পরিষ্কার একটু বদলাই পড়তে পারিস না কথা বলেন না কেন আর দেখেন আল্লাহ এই কোরআন এমন একটা মধু নূর মর্যাদা দিয়েছে এক একটা মানুষের কণ্ঠের মধ্যে মনে হচ্ছে যেন এই মাত্র ওহী নাজিল হলো সুবহানাল্লাহ বলবেন না তাহলে এই কোরআন কার বাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা কালাম পাক তেলাওয়াত করলো তারা যেন আমার জবানের সাথেই কথা বললো তাহলে এই কালাম যদি কারোর অন্তরে থাকে ওই মানুষটা বিশ্বের শ্রেষ্ঠ মানুষ হবে এই দুনিয়ায় এবং পরকালে আল্লাহ তার মুক্তির ব্যবস্থা করে দেবে কারণ কালাম যদি সে মানে তাহলে সেই মানুষ কখনো মিথ্যা বলতে পারে না কথা বলেন না কেন ঈমানদার কখনো মিথ্যা বলতে পারে না ঈমানদার কখনো চুরি করতে পারে না ঈমানদার কখনো হারাম খেতে পারে না ঈমানদার কখনো অন্যের হক নষ্ট করতে পারে না ঈমানদার কখনো একে অপরের গীবত করতে পারে না ঈমানদার কখনো হক ফাঁকি দিয়ে চলতে পারে না কথা ঠিক না বেঠিক এবার আব্বারা ভাইয়ের এই জন্য আজকে আমরা যারা এই মজলিসে এসেছি এই মজলিস এমন একটা মজলিস এখানে বসলে 100 বছরের বেরিয়া নেকি এর চাইতে বরকতলা আর কোথায় পাওয়া যাবে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে বসে গিয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কামেল ওলি আল্লাহর বলছে বাবা এই ওলি আল্লাহর মজলিসে বসলেই 100 বছর বেরিয়া নেকির মালিক ওই ব্যক্তি হয়ে যাবে আমার আপনার হায়াত 100 বছর হবে কি জানা আছে এখানে 100 বছরের লোক আমার চোখে একটাও বাজছে না গোপনে আছে কিনা জানি না আছে নাকি কেউ বলো তো 100 বছর বয়স কথা বলেন না কেন তাহলে ওরসিকুল মজলিসে যত বসবেন তত 100 বছরের বেরিয়া নেকির মালিক হয়ে যাবেন আর কি হয়ে যাবে বিশ্বের শ্রেষ্ঠ একটা মানুষ হবে জান্নাতি মানুষ হয়ে যাবে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একজন কামেল ওলি আল্লাহ আমাদেরকে দিয়েছেন যে ওলি আল্লাহ পৃথিবী চাই নাই দুনিয়ার শান শওকত আমাদের কাছে টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুর আশা করে নাই তিনি কি করলেন নিজের জীবনটাকে মোমবাতির মতো জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়ে বিশ্বের মানুষদেরকে মুক্ত করে জান্নাতি মানুষ বানাবার জন্য জীবনের সব ত্যাগ করে বিসর্জন দিয়ে দিলেন একমাত্র এই মানব জাতির কল্যাণের জন্য মুক্তির জন্য জোরে বলুন সুবহানাল্লাহ নিজের জন্য কিছু নয় কিছু আছে নিজে কষ্ট করলে নিজের সম্পদ পর্যন্ত আজকে আমাদের জন্য অক্ষয় স্টেট করে দিলেন সুবহানাল্লাহ বলবেন না আর আমরা মানুষ পরেরটা নেওয়ার জন্য পাগল কথা বলেন না কেন আর ওলি আল্লাহরা তারা দেওয়ার পাগল যার প্রমাণ হাক্কানি আঞ্জুমান আমি বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে মাঝে মধ্যে দেখি সবাই হাত পেতে বসে থাকে আর হাক্কানি আঞ্জুমান আজান গাছী রহমাতুল্লাহ আলাইহির দরবারটা হলো দেওয়ার জন্য হাত এরকমের থাকে সুবহানাল্লাহ বলবেন না যেই হাতের তালু নিচের দিকে সেই হাতে দেয় আর যাদের তালু উপরে তারা কথা বলেন না কেন হেডলাইনে লিখে দিলেন বিনা পয়সায় দিন ও দুনিয়ার শান্তি ও মঙ্গল রূহানি তরক্কের উপায় এই জন্য হাক্কানি আঞ্জুমান আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি এই এত বড় নিয়ামতওয়ালা মজলিস আজকে প্রতিষ্ঠিত হয়েছে এই পুরাণে প্রতিদিন তো হয় না হয় নাকি কিন্তু আজকে যারা ঘরে বসে আছে বিভিন্ন দোকান পাশারিতে আড্ডায় বসে রয়েছে অবহেলায় আজকে দিনটা শেষ করে দেবে সেই দিন আফসোস করবে হাই যদি ওই মজলিসে যেয়ে বসতাম তাহলে আমিও নিয়ামতের অধিকারী হইতাম ঠিক না বে ঠিক এই জন্য সামান্য সময় আমরা এখানে যারা এসেছি আল্লাহর কাছে আমরা তওবা করব আর আল্লাহ যেন আমাদের নেককার হওয়ার তৌফিকটা দান করে সকলে বলি আমিন যাহার পরশ লেগে পাথর হলো সোনা যাহার পরশ লেগে পাথর হলো সোনা সন্দেহ ভুল নেই যার একটি কোনা এই যে মহাবিপ্লব পিছে ফেলে যত সব এই যে মহাবিপ্লব পিছে ফেলে যত সব
এগিয়ে চলে তাহা বগর পানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা মেনে যদি নাও তুমি মনে প্রাণে সমাধান ও সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দোয়া করবেন, আমিও দোয়া করি আল্লাহ যেন প্রত্যেকের হাক্কানি আঞ্জুমানের এই রশি ধরে বাকি জীবনটা কাটাবার তৌফিক দান করে। সকলে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। তমলুকে গিয়ে আবার বয়ান করতে হবে, বারবার টেলিফোন আসছে, রাত বেশি হয়ে যাচ্ছে। আপনারা দোয়া করবেন, আমিও দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রত্যেকের এই ওজিফার সাথে শামিল থাকার তৌফিক দান করুক, আমিন। হাক্কানি দরুদ শরীফ।